লাস্ট ডে আমরা কি দেখছিলাম, আমরা এই পর্যন্ত দেখছিলাম যে একটা প্রফিটেবল নিশ কিভাবে আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, সো প্রফিটেবল নিশ ফাইনালাইজ করার লাস্ট স্টেপটা ছিল কি, আমার মিনিমাম 80 থেকে 100টা পেজ ক্রিয়েট করার মতো লো কম্পিটিটিভ কিওয়ার্ড হাতে থাকতে হবে। ঠিক আছে, আমরা এই এতটুকু দেখলাম। এখন আজকে আমরা দেখব যে আসলে লাস্ট ক্লাসে যে আমরা দেখছিলাম বা শুনছিলাম লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এই শব্দটা যে শুনছিলাম এইটা আসলে কি, আর এই জিনিসটা আসলে কিভাবে আমরা পাবো। আদারওয়াইজ কিন্তু আমরা ফাইনালাইজ করতে পারবো না যে আমাদের নিশ কোনটা, তাই তো? কারণ হচ্ছে আমাদের মেইন পার্ট বা মেইন এলিমেন্ট হচ্ছে কিওয়ার্ড। সো চলেন আমরা দেখে আসি আজকে যে আসলে কিওয়ার্ডটা কি, এবং লো কম্পিটিটিভ বলতে আমি কি বুঝাচ্ছি বা কাকে বুঝাচ্ছি, বা এই রিলিভেন্ট আরো কি কি জানতে হবে আমাদের। ঠিক আছে, সো প্রথমেই চলে আসতেছে যে কিওয়ার্ডটা কি, আসলে হোয়াট ইজ কিওয়ার্ড। প্রথমে আমরা জানবো যে আসলে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড বলতে আমি যদি সহজ বাংলায় আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে আসলে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড বলতে আমরা কি বুঝাই বা কি বুঝি আসলে, সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ফ্রেজ, যে কোনো কিছু আমরা যখন গিয়ে এই যে যে সার্চ ইঞ্জিন আছে, গুগল সার্চ ইঞ্জিন, আমরা এগুলা সম্পর্কে অলরেডি জানছি লাস্ট ক্লাসে। ওকে, আমরা যে কোনো ফ্রেজ বা যে কোনো ওয়ার্ড, বা ফ্রেজ বলতে আমি এখানে কি বুঝাচ্ছি, 3 থেকে 4টা ওয়ার্ডের সমন্বয়ে যেই যে জিনিসটা তৈরি হয় সেটা কি ফ্রেজ বলা হয়। ওকে, সো এই যে যে ফ্রেজ গুলাকে আমরা গিয়ে সার্চ করতেছি সার্চ ইঞ্জিনের মধ্যে, এই ফ্রেজ গুলাকে বলা হচ্ছে কিওয়ার্ড। এখন একটা কিন্তু বিষয় জানার আছে বা বোঝার আছে, সেটা হচ্ছে যে আমরা যদি যে কোনো জিনিস গুগলে গিয়ে সার্চ করি তাহলে তো সেটাই কিওয়ার্ড হয়ে যায় নাকি? যদি এক মনে কোশ্চেন আসে, যেমন হচ্ছে মিনিংলেস যে কোনো ওয়ার্ড, সাপোজ আপনি লিখলেন, এটা আপনি লিখলেন, যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো এক্সিস্টেন্স নাই, এটা কি তাহলে একটা কিওয়ার্ড হবে? মোটেও না। আপনি লিখছেন, এটার কোনো আপনার আপনার নিজের কাছে এটার কোনো মিনিং নেই। এখন তাহলে মিনিংফুল হতে হবে, এবং এই ফ্রেজের, এটাও কিন্তু একটা ফ্রেজ হয়েছে, কিন্তু এটা কোনো কিওয়ার্ড হয় না। এটাও কিন্তু 3 শব্দের একটা ফ্রেজ আমরা বলতে পারি, বাট এটা কোনো কিওয়ার্ড হয় না। তাহলে কিওয়ার্ড হওয়ার জন্য কি কি প্রয়োজন, বা তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? কারণ হচ্ছে সার্চ ইঞ্জিনে আমি সার্চ করলাম আর কিওয়ার্ড হয়ে গেল, দ্যাটস নট আই মিন। ওকে, তো চলেন আমরা তাহলে দেখে আসি যে একটা কিওয়ার্ডের আসলেই কি কি বৈশিষ্ট্য থাকলে একটা ফ্রেজ থেকে সে কিওয়ার্ডে পরিণত হয়। ওকে, আচ্ছা, তার এসভি থাকতে হবে। এসভিটা কি বলতে, এসভি বলতে আমি কি বুঝাচ্ছি একটু যদি বলি, এসভি বলতে আমি বুঝাচ্ছি সার্চ ভলিউম। আমি একটু নিচে লিখে দিই, বুঝতে সহজ হবে। আমি এখানে এসভি বলতে বুঝাচ্ছি আপনাদেরকে সার্চ ভলিউম। ওকে, তারপরে আপনার কেডি, পরের যে সেটা, পরের যে আরেকটা লেখা আসতেছে সেটা হচ্ছে কেডি। আমাদের আগে একটু এই ওয়ার্ডের ফুল অ্যাপ্রোপ্রিয়েশন গুলো আমরা জেনে নিই, তারপর আমরা বুঝতেছি কোনটা কি আসলে। কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, তারপর আসতেছে হচ্ছে আপনার সিপিসি, তারপরে আসতেছে হচ্ছে আপনার সিপিসি। হ্যাঁ, এই সিপিসির ফুল মিনিংটা কি আসলে, সিপিসির ফুল মিনিংটা কি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, বাট নট লাইক দ্য প্রিভিয়াস টু। প্রথম দুইটার মধ্যে এটা এতটা ইম্পর্টেন্ট না, বাট হ্যাঁ ইম্পর্টেন্ট, ক্ষেত্র বিশেষ। কোন ক্ষেত্র বিশেষ তাও আমরা জানবো, কিন্তু তার আগে যদি আমি জানি সিপিসি ফুল মিনিং কি, সেটা হচ্ছে আপনার কস্ট পার ক্লিক। ওকে, ওকে, এখন আমি তাহলে জানলাম কি যে এই ফুল, আমি এই শর্ট শর্ট নামগুলার ফুল অ্যাব্রিভিয়েশন সম্পর্কে আমি জানলাম, যে এসভি কি, কেডি কি, সিপিসি কি। ওকে, আচ্ছা, এখন আমি একটু যদি পিছনে ফিরে আসি, তাহলে আমরা বলছিলাম যে একটা ফ্রেজের এই কিওয়ার্ড হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে ওই ফ্রেজের সার্চ ভলিউম থাকতে হবে। সার্চ ভলিউমটা কি আসলে, আপনাকে আমাকে বাদে আরো কিছু মানুষ যেন এই লেখাটা সাথে পরিচিত থাকে, এই ফ্রেজটা যেন সার্চ ইঞ্জিনে সার্চ করে। বুঝতে পারছেন? মানে হচ্ছে শুধুমাত্র এই যে আপনি হাবিজাবি একটা লেখা সার্চ করলেন, এটা সার্চ, আই মিন এটা কোনো কিওয়ার্ডের কাতারে পড়ে না, কারণ এটার সার্চ ভলিউম নাই। কারণ এই টাইপের মিনিংলেস ফ্রেজ আপনাকে আপনি লিখছেন, বাট আরেকজন কিন্তু এটা লিখবে না। সে যদি মিনিংলেস কোনো ওয়ার্ড বা ফ্রেজ লিখতে চায়, সে অন্যভাবে লিখবে, অন্য কিছু লিখবে, কারণ এটার তো কোনো মিনিং নাই। ওকে, সো ওইটার অবশ্যই একটা সার্চ ভলিউম থাকতে হবে। ঠিক আছে, মান্থলি বেসিসে একটা সার্চ ভলিউম থাকতে হবে। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি, এই জিনিসটাই আমি লাস্ট ক্লাসে বলছি যে লো কম্পিটিটিভ, এই কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোরটা বাড়ে বা কমে কিভাবে। ঠিক আছে, বা লো কম্পিটিটিভ বলতে কি বুঝাইতেছি, যেই কিওয়ার্ডের ডিফিকাল্টি স্কোর কম,
যেই কিওয়ার্ডে একটু খেয়াল করবেন, যেই কিওয়ার্ডে ডিফিকাল্টি স্কোর কম সেটাকে বলা হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোরটা নির্ধারণ করা হয় কম্পিটিশনের উপরে। ফর এক্সাম্পল আমরা এই কিছুক্ষণের মধ্যে একটা এক্সাম্পলে চলে যাব। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সিপিসি। সিপিসি বলতে আমি যেটা বুঝাচ্ছি কস্ট পার ক্লিক। সিপিসিটা হচ্ছে প্রতিটা কিওয়ার্ডের উপর একটা যে অর্গানিক ট্রাফিক আসতেছে, ক্লিক করতেছে অ্যাড এর মধ্যে, ওই ক্লিক পার কস্টের যে ভেরিয়েশনটা আছে এটাকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমরা লাইভ যখন দেখবো তখন একটু ক্লিয়ার হবে আপনারা, কিন্তু রাইট নাও আমরা এই দুইটা নিয়ে একটু এলাবোরেটলি ডিসকাস করি। হ্যাঁ, এই দুইটা জিনিসই বোঝার আছে। ওকে, ফর এক্সাম্পল, তাহলে আমরা এখন এক্সাম্পলে চলে যাই। আমরা এখন লিখবো একটা ফ্রেজ, হাউ টু রাইড এ সাইকেল, অথবা অথবা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কি জানো, হাউ টু ফাইন্ড এ প্রফিটেবল নিশ। আমরা এটা কিন্তু লাস্ট ক্লাসের হোমওয়ার্ক হিসেবে ছিল, ঠিক আছে? তো আমি যদি একটু মাথাটা ডান দিকে ঘুরাই, দেখবেন এখানে, দেখেন এখানে কিন্তু একটা ভলিউম নামে একটা ওয়ার্ড আসতেছে, এখানে কিছু স্কোরও আছে, রাইট? রাইট, সিপিসি নামে একটা ই আছে। ওকে, তারপরে এই যে এই ফ্রেজটার সিপিসি দেখাচ্ছে $3.38। ওকে, তারপরে হচ্ছে আপনার এসডি নামে আরেকটা জিনিস আসতেছে, এটাকে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি কেডি নামে। ওকে, এটার হচ্ছে 27। আচ্ছা, আপনি কি জানেন আপনাদের ব্রাউজারে কি এটা এই টাইপের কিছু আসতেছে এটা লিখে সার্চ করলে? এইটা আমারটাতে কেন আসতেছে? কারণ হচ্ছে আমি এক্সট্রা কিছু এক্সটেনশন ইউজ করতেছি, দ্যাটস ওয়াই এই ইনফরমেশন বা এই ডেটাগুলো আমার কাছে আমি পাচ্ছি, ঠিক আছে? এই ডেটাগুলো এখন আপনি যদি কাজ করতে চান, এই ডেটাগুলো আপনার লাগবে। আর এই ডেটাগুলো পাওয়ার জন্য আপনাদেরও এই এক্সটেনশন গুলাকে ইউজ করতে হবে, আর এই এক্সটেনশন গুলা একেবারে একদম ফ্রি। সো দেরি না করে এখনই নিজ নিজ ব্রাউজারের মধ্যে আপনি এই এক্সটেনশন গুলো অ্যাড করে ফেলেন। আমি এই যে নাম লিখে দিচ্ছি, এক্সটেনশনস, এটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্ট, Ahrefs, এগুলা কিন্তু এক্সটেনশন। হ্যাঁ, সার্ফার এসইও এক্সটেনশন আছে। ওকে, সার্ফার এসইও এক্সটেনশন। তারপরে হচ্ছে আর কি কি আপনাদের লাগবে, মজবার না, মজবার লাগবে না, এসইও পাক। আপাতত এত এই চারটাই এনাফ। ওকে, রাইট নাও এই চারটাই এনাফ। আচ্ছা, তো এগুলা আপনি যদি ইউজ করেন, এটা হচ্ছে উবার সাজেস্টের রেজাল্ট। আমি যদি Ahrefs এর রেজাল্ট একটু দেখি, এখানে ও আপনাকে বেশ কিছু রিলিভেন্ট কিওয়ার্ড দিবে। ওকে, আচ্ছা, এটা এতটা ইফেক্টিভ না, এটা আমরা ইউজ করি এলএসআই এর জন্য। এলএসআই কি আমরা পরে জানবো আস্তে আস্তে, নেক্সট ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, বাট প্রয়োজন আছে। আচ্ছা, কিওয়ার্ডে আমরা আসছিলাম। সো এই যে ইনফরমেশন গুলো আছে, এই যে ডেটা গুলো আছে, এই ডেটা গুলো হচ্ছে আপনার প্রয়োজন একটা কিওয়ার্ড কি হাই কম্পিটিটিভ অর লো কম্পিটিটিভ এটা জাজ করার জন্য। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি যে এই যে ডেটাটা আছে, এই ডেটার কি অ্যাকুরেট, এটা কিন্তু একটা টুল, রাইট? আমি যদি এখন ফর এক্সাম্পল এই যে উবার সাজেস্টের মধ্যে এই কিওয়ার্ডের মধ্যে দেখাচ্ছে ওর সার্চ ভলিউম হচ্ছে মাত্র 10, আমি যদি সেম কিওয়ার্ডটাকে Ahrefs এ গিয়ে চেক করে আসছি, একটু চলেন। আমি কিন্তু আজকে একেবারে টোটালি ফ্রি টুলস ইউজ করবো। Ahrefs এর একটা ফ্রি টুল আছে, চমৎকার একটা টুল। এটা আমরা কই পাবো? Ahrefs এর ওয়েবসাইটে গিয়ে একেবারে ফুটার সেকশনে চলে গেলে দেখবো আমরা কিওয়ার্ড জেনারেটর, দেখছেন? কিওয়ার্ড জেনারেটর, আমরা এখানে ওই কিওয়ার্ডটাকে কপি করে নিই। এই যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটাকে এখানে রেখে দেখে আসি, চলেন। আচ্ছা, ও সার্চ ভলিউমও সেম 10 দেখাচ্ছে, কিন্তু ও কেডি দেখাচ্ছে, এর কোনো কেডি নাই, ও দেখাচ্ছে এর কেডি হচ্ছে 5। ঠিক আছে, ও 5 কেডি দেখাচ্ছে, আর ও দেখাচ্ছে কত, এনএ, মানে নট অ্যাপ্লিকেবল, মানে হচ্ছে এর কোনো ডিফিকাল্টিজ নাই। আচ্ছা, এটার দেখি আমরা এটার কোনো ডিফিকাল্টিজ আছে কিনা, চলেন। দেখেন এইখানে কিন্তু আমি ডেটার একটা ভেরিয়েশন দেখতে পাচ্ছি। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দুইটার দুই রকম স্কোর দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এটাকে আবার একটু চেক করি, এখানেও দেখেন সেম সিচুয়েশন। এখানে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি এখানেও দেখাচ্ছে 0, মানে হচ্ছে এনএ, নট নট অ্যাপ্লিকেবল। আর এখানেও আমাকে কেডি দেখাচ্ছে 27, অনেক অনেক। আচ্ছা, এখন তাহলে ভাই আমি কিভাবে ফাইনালাইজ করব আমার কোন কিওয়ার্ডটা প্রফিটেবল নাকি নন
প্রফিটেবল? এই কোশ্চেনের অ্যান্সার আমরা কিছুক্ষণ পরে দেখব। তার আগে আমার বেশ কিছু জিনিস জানতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা কিওয়ার্ডের কিভাবে আমরা একটা স্ট্যান্ডার্ড স্কোর কোনটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমি অলওয়েজ প্রিফার করি এইচরেফস এর স্কোর। তার আগে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কোনো টুলস অ্যাকুরেট ডেটা প্রোভাইড করে না। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে দেখেন, এই ডেটাটা একমাত্র সার্চ ইঞ্জিনের কাছেই আছে, অ্যাকুরেট ডেটা, অ্যাকুরেট রেজাল্ট। ঠিক আছে, আর এই যে টুলগুলো আমরা ইউজ করতেছি, লাইক এইচরেফস, উভারসাজেস্ট, স্যামরাস, এগুলা হচ্ছে থার্ড পার্টি কোম্পানি, থার্ড পার্টি একটা টুল। এখন ওর কাছে কিন্তু ওই সার্চ ইঞ্জিনের অ্যাকুরেট রেজাল্ট আসবে না, বাট হ্যাঁ, এইচরেফস এরটা মোটামুটি কম্পারেটিভলি দেন আদার্স কিওয়ার্ড ডিফিকাল্টিটা মোটামুটি অ্যাকুরেট হয়, আমরা এটা দিয়ে একটা ভালো একটা আউটপুট পেতে পারি বা পাই। ওকে, আচ্ছা, এখন আবার একটা কথা, সেটা হচ্ছে এইচরেফস এর কিন্তু সার্চ ভলিউম কম্পারেটিভলি কম দেখায়। ওই ক্ষেত্রে আবার স্যামরাস বা উবার সাজেস্টের সার্চ ভলিউম স্কোরটা ভালো। ঠিক আছে, সো আমরা যেটা বুঝলাম, এক একটার জন্য আমাদের তাহলে এক একটা টুল থেকে ইনফরমেশন বা ডেটা নিতে হবে, এক একটার জন্য এক একটা ডেটা নিতে হবে। আচ্ছা, এখন সার্চ ভলিউমের জন্য আমি তাহলে বেস্ট কোনটাকে বলবো? বেস্ট বলবো হচ্ছে উবার সাজেস্ট। আমি কপি করে নিয়ে আসি। সার্চ ভলিউমের জন্য বেস্ট হচ্ছে উবার সাজেস্ট। কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য আমি কাকে বলবো? কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য আমি বলবো এইচরেফস।